তো আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বাচ্চাদের লাঞ্চ বক্সের জন্য বানাবো হচ্ছে পনির স্যান্ডউইচ। তো এই রেসিপিটা কিন্তু খুব ভালো আর অল্প জিনিসে বানিয়ে নেওয়া যায় খুব সহজ পদ্ধতিতে। আর বাচ্চারাও ভীষণ পছন্দ করে, একবার যদি বানিয়ে দেওয়া হয় না আবারও ওরা এটা নিতে চাইবে। তো একটা ক্যাপসিকাম নিয়েছি, খুব ভালোভাবে একদম ফাইন চপ করে নিয়েছি। ভালো করে ধুয়ে ভেতরের শাঁসটা ফেলে দিয়েছি, তারপরে একদম ঝিরিঝিরি করে এরকম ফাইন চপ করে নিলাম। তো তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি সাদা তেল। তো তারপরে এখানে ক্যাপসিকামটাকে আমি একটু সল্টে ফ্রাই করে নেব। বেশি একটা ভাজার দরকার নেই, একদম কাঁচা ভাবটাকে হালকা একটু কাটানোর জন্য। তো তারপরে আমি দেখো নামিয়ে নিয়েছি, একটা পাত্রে নামিয়ে নিয়ে বেশ কিছুটা পরিমাণে পনির দিয়ে দিলাম ভেঙে ভেঙে। একদম হাত দিয়ে ভালো করে মিহি করে ভেঙে দিতে হবে। তোমরা চাইলে একটু গ্রেট করে দিতে পারো। দিয়ে দিলাম এখানে ঘরে বানানো সস, টমেটো সস তোমরা যেমন তোমাদের থাকবে সেইভাবেই দেবে। একটুখানি ব্ল্যাক সল্ট দিলাম, একটু বিট লবণ দিলাম, সামান্য পরিমাণে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলাম। তো এটাকে এবারে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো হাতের থেকে কমফোর্টেবল আর কিছু হয় না, তোমরা চাইলে চামচটা এখানে ব্যবহার করতে পারো। তো এখানে নিয়ে নিলাম ব্রেড, এটা কিন্তু ব্রিটানিয়ার ব্রাউন ব্রেড। এই ব্রেডের মধ্যে আমি এবারে মাখিয়ে নিচ্ছি দেখো বাটার। খুব অল্প জিনিসেই কিন্তু এই স্যান্ডউইচটা রেডি হয়ে যাবে, আর চাইলে কিন্তু নিজেরাও ঘরে চায়ের সাথে খাওয়া যেতেই পারে। তো দেখবে ভীষণ টেস্টি লাগবে। তো দেখো এখানে একটা ব্রেডে মাখিয়ে নিয়েছি বাটার, আর আরেকটা ব্রেডে কিন্তু আমি সস একটু মাখিয়ে নেব। এখানে কোনো রকম চিজ ব্যবহারের দরকারই নেই, এই না যে চিজ ঘরে নেই বলে স্যান্ডউইচ বানাতে পারবো না, তো তা কিন্তু না, চিজ ছাড়াই কিন্তু স্যান্ডউইচ যথেষ্ট ভালো হয়। তো এবারে এটাকে দেখো উল্টিয়ে পাল্টিয়ে বাটারে সেঁকে নেব, এক পিঠে বাটার দেব, ওটাকে চেপে সেঁকে নিয়ে উল্টিয়ে আবার আরেক পিঠে একটু বাটার লাগিয়ে দেবো। দিয়ে একটু ক্রিস্পি করে সেঁকে নিতে হবে যাতে একটু মুচমুচে ভাব হয় আর কি। তারপর এরকম নামিয়ে এবার এটাকে সাইজ করে দেবো। তো পিৎজার মতো একদম ত্রিকোণ শেপে কাট করে দেব। অসাধারণ টেস্ট হয়েছিল কিন্তু, আর তোমরাও কিন্তু ট্রাই করতে পারো, দেখবে বাচ্চারা টিফিন একদম পুরো ফিনিশ করে আসবে। তো এবারে এটাকে আমি প্যাক করে দিই। তো এখানে কিন্তু রেডি হয়ে গেল পনির স্যান্ডউইচ, আর এখানে এদের টিফিনটাও কিন্তু রেডি করে নিয়েছি। আর এখানে প্রথমে আমি ওই ফুড র্যাপারটা দিতে ভুলে গেছিলাম, এখন আমি ফুড র্যাপারটা কেনার পর থেকে সবসময় ব্যবহার করি। মাঝে দিয়ে যখন ছিল না তখন ওই এমনি দিয়ে দিতাম। তো এখানে ফুড র্যাপারটা পাতিয়ে নিয়েছি, তারপরে আমি এখানে দিয়ে দিলাম স্যান্ডউইচ দুটো, আর সাথে দুটো করে কেক দিয়েছি, ভেজ কেক ব্রিটানিয়ার ব্রাউনি দিয়েছি। ওটাও কিন্তু ভীষণই টেস্টি আর কি। দেখবে বাচ্চাদের একটুখানি আলাদা টাইপের কিছু একটু দিলে, সামান্য কিছু একরকম খাবার না দিয়ে দুরকম মিশিয়ে দিলে কিন্তু ওরা বেশি পছন্দ করে। আর সাথে কোনো ফল আমি এখন দিচ্ছি না, কারণ ওদের টিফিনটা এখন অল্প নিতে হচ্ছে, বেশি একটা কিছু দিচ্ছি না। তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, রাধে রাধে।